নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আমরা শুনব শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। এই গীতা মাহাত্ম্য শ্রবণ, গীতাপাঠ শ্রবণের সমান, তাই সকলেই অবশ্যই মন দিয়ে শুনবেন। শান্ত মনে শোনার জন্য সকলকে আহ্বান জানাই। চলুন শুরু করা যাক শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। ওং নমো ভগবতে বাসুদেবায়। ধরবাচ ভগবান পরমেশন ভক্তিরও ব্যভিচারিণী প্রারব্ধং ভুজ্যমানস্য কথং ভবতি হে প্রভু। ধরাদেবী বললেন, হে ভগবান বিষ্ণু, হে পরমেশ্বর, হে প্রভু, প্রারব্ধ কর্মের ভোগকারী মনুষ্যগণের কী রূপে অবিভাচারিণী অর্থাৎ অচলা ভক্তি লাভ হয়। শ্রী বিষ্ণুরও বাচ প্রারব্ধং ভুজ্যমানো হি গীতা ভাষ্যরত সদা স্বমুক্ত স্বসুখী লোকে কর্মণা নোপলিপ্যতে। ভগবান বিষ্ণু বললেন, প্রারব্ধের ভোগকারী সদা গীতা পাঠে নিযুক্ত হলে ইহলোকে মুক্ত ও সুখী হন, তিনি কর্মে কখনো লিপ্ত হন না। মহাপাপাতি পাপানি গীতা ধ্যানং করতি চেত কচ্চিৎ স্পর্শং ন কুর্বন্তি নলিনী দলমম্বুবৎ। জল যেমন পদ্মপত্রকে সিক্ত করতে পারে না, তদ্রূপ যিনি গীতার ধ্যান করেন মহাপাপ ও অতিপাপ সমূহ কখনো তাকে স্পর্শ করে না। গীতা পুস্তকং যত্র যত্র পাঠ প্রবর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি তত্র বই। সর্বে দেবাশ্চ ঋষয় যোগিন পন্নঘাশ্চ যে গোপালা গোপিকা বাপি নারদোদ্ধ ব পার্শ্বদই। যেখানে গীতাগ্রন্থ থাকে এবং যেখানে গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করে। সেখানে সমস্ত দেবতা, ঋষি, যোগী ও পন্নক এবং নারদ, উদ্ভব ও পার্শ্বদগণ সঙ্গে গোপ ও গোপিকাগণ সমবেত হন। সহায় জায়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং শ্রুতম তত্রাহং নিশ্চিতং পৃথ্বী নিবসামি সদৈবহি। যেখানে গীতা পাঠ আরম্ভ হয় সেখানে শীঘ্র সহায় উপস্থিত হয়। হে পৃথিবী, যেখানে গীতার বিচার, পঠন, পাঠন ও শ্রবণ হয় সেখানে আমি সর্বদা নিশ্চয় বাস করি। গীতা শ্রহে হহং তিষ্ঠামি গীতা মে চোত্তমং গৃহম গীতা জ্ঞানমুপাশ্রিত ত্রিন লোকন পালয়া মহম। আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতা আমার উত্তম গৃহ। গীতা জ্ঞান আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি। গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অর্ধমাত্রাক্ষরা নিত্যা স্বানির্বাচ্য পদাত্মিকা। গীতা আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা, অর্ধমাত্রা অক্ষরা, নিত্যা ও অনির্বাচ্য পদাত্মিকা থেকেও কোনো সন্দেহ নেই। চিদানন্দেন কৃষ্ণেন প্রোক্তা সমুখতহুর্জনম বেদত্রয়ী পরানন্দা তর্থার্থ জ্ঞান সংযুতা। চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ নিজ মুখে বেদত্রয় রূপা পরমানন্দা তত্ত্বার্থ জ্ঞান সংযুক্তা গীতা শ্রী অর্জুনকে বলেছেন। জোহষ্ঠা দশ জপেন্নিতং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভতে তত জাতি পরং পদ। যিনি গীতার অষ্টাদশ অধ্যায় নিত্য নিবিষ্ট চিত্রে পাঠ করেন তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং এই রূপে পরম পদ প্রাপ্ত হন। পাঠেহ সমর্থ সম্পূর্ণে তত হর্ধং পাঠমাচরেত তদা গোদা নজং পুণ্যং লভতে নাত্র সংশয়। যিনি গীতার সম্পূর্ণ পাঠে অসমর্থ তিনি যদি তার অর্ধাংশ পাঠ করেন তাহলে তিনি গোদানের পুণ্য লাভ করেন, এতে কোনো সন্দেহ নেই। ত্রিভাগং পঠমানস্তু গঙ্গা স্নান ফলং লভেত সংরং সং জপ মানুস্ত সোম জাগো ফলং লভেত।
গীতার 1/3 পাঠে গঙ্গা স্নানের ফল লাভ হয় এবং 1/6 পাঠে সোমযাগের ফল লাভ হয়। একাধ্যায়স্তু যো নিত্যং পঠতে ভক্তি সংযুতং রুদ্রলোকমবাপ্নোতি গণ ভূত্বা বশেচিত্রম। যিনি নিত্য ভক্তিযুক্ত হয়ে গীতার 1 অধ্যায় পাঠ করেন তিনি শিবলোক প্রাপ্ত হন এবং শিবের সহচর হয়ে দীর্ঘকাল তথায় বাস করেন। অধ্যায়ং শ্লোকোপাদং বা নিত্যং যঃ পঠেত নর স্বজাতি নরতাং যাবন্যতরং বসুন্ধরে। হে বসুন্ধরে, যিনি নিত্য গীতার 1 অধ্যায় বা অধ্যায়ের 1/4 পাঠ করেন তিনি 1 মন্বন্তর মানব জন্ম লাভ করেন। গীতায়া শ্লোক দশকং সপ্ত পঞ্চচতুষ্টয়ম দৌ ত্রিনেখং তদর্ধং বা শ্লোকানাং যঃ পঠেন নর চন্দ্রলোকমবাপ্নোতি বর্ষা নাম যুতং ধ্রুবম গীতা পাঠ সমাযুক্ত মৃত মনুষ্যতাং ব্রজেত। যিনি গীতার 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্থ শ্লোক নিত্য পাঠ করেন তিনি চন্দ্রলোকে অযুত বর্ষ বাস করেন তা নিশ্চিত। গীতা পাঠে নিরত ব্যক্তি মৃত্যুর পর মানব জন্ম লাভ করেন। গীতা ভাষ্যং পুনঃ কৃত্যা লভতে মুক্তি মুক্ত মাম গীতেত্তু চার সংযুক্ত ম্রিয়মান গতিং লভেত। পুনঃ পুনঃ গীতা পাঠের দ্বারা পাঠক উত্তম গতি লাভ করেন। মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করলেও মানুষের সদ্গতি লাভ হয়। গীতার্থ শ্রবণাসক্ত মহাপাপ যুত হপি বা বৈকুণ্ঠং সমবাপ্নোতি বিষ্ণুনা সহ মোদতে। গীতার ব্যাখ্যা শ্রবণে অনুরক্ত ব্যক্তি মহাপাপী হলেও বৈকুণ্ঠ লোকে গমন করে ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন। গীতার্থং ধ্যায়তে নিত্যং কৃতা কর্মাণি ভূরিশঃ জীবন মুক্ত স বিজ্ঞয় দেহান্তে পরমং পদম। বহু কর্ম করেও যিনি নিত্য গীতার গূঢ়ার্থ ধ্যান করেন তাকে জীবনমুক্ত বলে জানবে, দেহান্তে তিনি পরম পদ প্রাপ্ত হন। গীতামাশ্রিত্য বহব ভুজ জনকাদয় নির্ধূত কল্পাশা লোকে গীতা জাতা পরম পদম। গীতা আশ্রয় করে জনকাদি বহু রাজাগণ ইহলোকে পাপমুক্ত হয়ে পরম গতি প্রাপ্ত হয়েছেন। গীতায়াং পঠনং কীর্তা মহাত্মাং নৈব যঃ পঠেত বৃথা পাঠ ভবেত তস্য শ্রম এব হুদাহুত। গীতা পাঠ করে যিনি গীতা মাহাত্ম্য না পড়েন তার গীতা পাঠ বৃথা হয় ও শ্রম মাত্র ফল হয়, এরূপ কথিত হয়েছে। এতন্মাহাত্ম্য সংযুক্তং গীতাভ্যাসং করতি যঃ স তৎফলম বাপ্নোতি দুর্লভাং গতিমাপ্নুয়াৎ। যিনি এই মহাত্মা সংযুক্ত গীতা পাঠ করেন তিনি সেই পাঠের ফলস্বরূপ দুর্লভ গতি প্রাপ্ত হন। সুত উবাচ মাহাত্ম্যমেতদ্ গীতায়া ময়া প্রোক্তং সনাতনম গীতান্তে চ পঠেদ যস্তু যদুক্তং তৎফলং লভেত। সুত বললেন, এই সনাতন গীতা মাহাত্ম্য আমার দ্বারা কথিত হলো। যিনি গীতা পাঠের পরে গীতা মাহাত্ম্য পাঠ করেন তিনি যথোক্ত ফল লাভ করেন। ইতি শ্রী বরাহ পুরাণোক্তং শ্রী শ্রী গীতা মাহাত্ম্যং সমাপ্তম। গীতা মাহাত্ম্যের অনুবাদ এখানেই সমাপ্ত হলো। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রী গণেশ।